কুষ্টিয়ায় ডায়রিয়া, জ্বর, গর্ভকালীন যে কোনো রোগ হলেই পরীক্ষা নিরীক্ষা করাতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। ওষুধ কিনতে হয় বাইরে থেকে। 24 ঘন্টায় 3 জন চিকিৎসকের ইনডোরে চিকিৎসা সেবা দেওয়ার কথা থাকলেও শুধু মাঝে মধ্যে চিকিৎসক আসেন পরিদর্শনে। আউটডোরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও ডাক্তারের সাক্ষাৎ না পেয়ে ফিরে যান প্রতিদিন অসংখ্য রোগী। কুষ্টিয়া থেকে নূর আলম দুলালের প্রতিবেদন। কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের এ লাইন প্রতিদিনের চিত্র। সপ্তাহে 3 থেকে 4 দিন ফিরে যাওয়ার পর চিকিৎসকের সাক্ষাৎ পেলেও হাসপাতালের টিকিটে দীর্ঘ ওষুধের নাম, তা কিনতে হয় বাইরে থেকে। এক্স-রে, রক্ত, কফ পরীক্ষার জন্য উন্নত ব্যবস্থা থাকলেও যে কোনো রোগের পরীক্ষা করাতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। 2 পয়সার জন্য এই গরিব মানুষ তাই এই ডাক্তারের কাছে আসিয়ানে ধর্না ধরিয়ে থাকে। ময়লা হচ্ছে বিদায় তাই ডাক্তার পড়া চলে গেল। কোনো পরিষ্কার করবে কিনা, ডাক্তার আসবে কিনা তাও বলতে হবে। একটু বৃষ্টি হলেই স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে হাঁটু জল। ওয়ার্ডের সামনে জমে থাকা পানিতে সৃষ্টি হচ্ছে নানা জীবাণু। 3 বেলা রোগীর খাবারের বরাদ্দ থাকলেও বিতরণে অপ্রতুল্য। 24 ঘন্টায় 3 জন চিকিৎসক কাগজে কলমে কর্তব্যরত থাকলেও রোগীরা মাঝে মধ্যে চিকিৎসকদের পরিদর্শনে দেখতে পান। ডাক্তার তো দেখাশোনা করে না, সেরকম নিয়মিত আসে না। আমরা এই জায়গায় রাখতেছি, খালি যে ইনজেকশন করতেছে এই জন্য, তাছাড়া সব আমার কিনে কাটে দিচ্ছে। দীর্ঘদিন ধরে ড্রেনের ব্যবস্থা নিয়ে পরিষ্কার করা হয় না, যার জন্য ময়লা আবর্জনাতে হচ্ছে ড্রেনের ব্যবস্থাগুলো এরকম হয়ে গেছে। চেম্বারে আসেন নিজের ইচ্ছে মতো। ক্যামেরা দেখে তড়িঘড়ি করে চেয়ারে বসলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা। দাবি করেন অভিযোগ ভিত্তিহীন। জনবল সংকটের কথা জানালেন এই উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এবং আমাদের আউটসোর্সে কোনো লোক না থাকায় এই এত পরিমাণ রোগীকে আমাদের সেবা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে। নার্সও কিন্তু অনেক কম, আর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের কোনো ক্লিনার্স নাই। এই পুরো হসপিটালে উপরে একজন ক্লিনার্স। একটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে সকল প্রকার ব্যবস্থা থাকলেও কতিপয় অসৎ স্বাস্থ্য কর্মকর্তাদের অবহেলায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। এমন অবস্থায় গত 11 নভেম্বর 2.5 ঘন্টা দাঁড়িয়ে চিকিৎসকের সাক্ষাৎ না পেয়ে লাইনেই মৃত্যুবরণ করেছেন একজন বয়োবৃদ্ধ রোগী। নূর আলম দুলাল, SA TV, কুষ্টিয়া।